তুমি যদি একটা রিলেশনশিপে থেকে থাকো, তাহলে তোমার মনের মধ্যে মাঝে মধ্যে এই প্রশ্নগুলো আসে যে আমি যার সঙ্গে রিলেশনশিপে আছি সেই মানুষটা কি সঠিক, সেই মানুষটার সঙ্গে আমার থাকা কি ঠিক হচ্ছে, বা আমি যে ভালোবাসছি এই ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ আছে, নাকি এই ভালোবাসাটা যে আছে কিছুদিন পরেই থেমে যেত, অর্থাৎ কিছুদিন পরেই ব্রেকআপ হয়ে যাবে। মাঝে মধ্যেই এই প্রশ্নগুলো যে আছে এই প্রশ্নগুলো তোমার মনের মধ্যে এসে থাকে, এবং তখন এই মুহূর্তটাতে এসে অনেকেই অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তার রিলেশনশিপটাকে সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এই যে এই ফেজটা যে আছে, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম একটা রিলেশনশিপের 5টা স্টেপ থাকে বা 5টা ফেজ থাকে। এই 5টা ফেজের মধ্যে এই যে এই মুহূর্তটা যে আছে, এই মুহূর্তটায় যে তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা জাগবে, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার ফেজ। এই 3 নাম্বার ফেজে এসেই পৃথিবীর 90% রিলেশনশিপ আছে ওই রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, তোমাদের রিলেশনশিপ কোন স্টেপে আছে বা কোন ফেজে আছে 5 নাম্বার ফেজের মধ্যে, তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, ওই ভিডিওটা দেখে আসবে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, দেখে আসতে পারো। তোমার রিলেশনশিপ কোন ফেজে আছে তুমি জানতে পারবে। এই যে 3 নাম্বার ফেজ যে আছে, এই 3 নাম্বার ফেজে এসেই তোমাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো জাগে যে আমি যার সঙ্গে আছি সেই মানুষটা হয়তো সঠিক না, আমি যার সঙ্গে আছি সেই মানুষটার সঙ্গে হয়তো আমার ভবিষ্যৎ নেই। এই নানাবিধ প্রশ্নগুলো এসে থাকে, এবং এই মুহূর্তে এসেই আমরা সব থেকে বেশি ভুল করি এবং সব থেকে বেশি ব্রেকআপ হয়ে থাকে এই মুহূর্তটা এসে। তো এই এই যে এই থিঙ্কিংগুলো যে আছে, এই থিঙ্কিংগুলো ওভারকাম করব কিভাবে, এবং ওভারকাম করে আমাদের রিলেশনশিপটাকে সাকসেসের পথে নিয়ে যেতে পারবো কীভাবে, কীভাবে সেটা পারবো। এই যে এই থিঙ্কিংগুলো যে আসে, এই থিঙ্কিংগুলো যে কোনো একজনের মনে আসে, তোমার পার্টনারের মনে আসবে বা তোমার মনে আসবে, দুজনের মধ্যে একজনের মনে আসবে। তখন আর একজনকে চেষ্টা করতে হবে রিলেশনশিপটাকে টিকিয়ে নিয়ে যাওয়ার। তো টিকিয়ে নিয়ে যাওয়ার যে একটা স্টেপ আছে, কতগুলো যে স্টেপ আছে, সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করবো। এই 3 নাম্বার ফেজটা হচ্ছে মারাত্মক একটা ডেঞ্জার মুহূর্ত, যেই মুহূর্তে রিলেশনশিপ ব্রেক হয়ে যায়। একজনের মনে এরকম প্রশ্ন আসবে যে রিলেশনশিপ ব্রেক করেই দেবে, এরকম প্রশ্ন আসবে। তখন কি করা উচিত? তখন যেই জিনিসটা করা উচিত সেই জিনিসটা হচ্ছে, তোমার যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটার থেকে কিছুদিনের জন্য ব্রেক নেওয়া উচিত। তোমার কিছুদিনের জন্য, সাময়িক সময়ের জন্য ব্রেক নেওয়া উচিত। সাময়িক সময়ের জন্য তার সঙ্গে কথা বলা কমিয়ে দেওয়া উচিত। সাময়িক সময়ের জন্য তার থেকে অল্প দূরত্ব নেওয়া উচিত। সাময়িক সময়ের জন্য তার থেকে অল্প বিরতি নেওয়া উচিত। যদি বিরতি না নেও সাময়িক সময়ের জন্য, যদি সেই মুহূর্তে আরও যদি আর্গুমেন্ট করো তার সঙ্গে, অর্থাৎ ঝগড়া করো যে কেন করছিস এমন আমার সঙ্গে, কেন করবি আমার সঙ্গে এমন, কেন করছিস, কেন আমার সঙ্গে ইগনোর করছিস, কেন আমাকে সবসময় ইগনোর করছিস, কেন আমার কল তুলছিস না, কেন আমাকে মেসেজ করছিস না, কেন আমাকে মেসেজে রিপ্লাই দিচ্ছিস না, তখন যদি তুমি এরকম ঝগড়া করো, নানাবিধ প্রশ্ন করো, তাহলে রিলেশনশিপটা আরও খারাপ হয়ে যাবে, জীবনের নামে সেই রিলেশনশিপটা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি তো চাও না সেটা, তুমি সেটা চাও না। তুমি তোমার পার্টনারের মন থেকে এই যে এই সন্দেহটা যে আছে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তোমাদের কোনো ভবিষ্যৎ নেই, সেটা দূর করতে চাও এবং তোমার রিলেশনশিপটাকে পার্মানেন্ট করতে চাও। তো তোমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। কিছুদিনের জন্য তাকে বিরতি নিতেই হবে, যতদিন না তার মনের মধ্যে এই থিঙ্কিংটা দূর হচ্ছে। কিছুদিন পর তোমাকে যদি সে ভালোবেসে থাকে, তার মনের মধ্যে এটা আসবেই, তোমার যে কমতিটা আছে, তোমার কমতিটা সে অনুভব করতে পারবে কিছুদিন পরেই। তখন তোমার আবারও তোমার রিলেশনশিপে ফিরে আসা উচিত এবং তার সঙ্গে কথা বলা উচিত। বেশি দিন নয়, তুমি 7 দিন গ্যাপ নাও। যদি এরকম হয়ে থাকে, তোমার পার্টনার করে থাকে বা তুমিই করে থাকো, যদি এরকম হয়ে থাকে 7 দিনের একটা গ্যাপ নাও। 7 দিনের গ্যাপের পরে আমি ডেফিনেটলি বলছি, যদি তোমার পার্টনার যদি তোমাকে ভালোবেসে থাকে, 7 দিনও লাগবে না, 3 দিনের মাথায় সে তোমার সঙ্গে আবার আগের মতো কথা বলবে। আর যদি তোমার পার্টনার তোমাকে ভালোবেসে না থাকে, তাহলে অনেকটা সময় লাগতে পারে। তোমার কমতিটা তাকে বুঝতে দিতে হবে। কমতিটা বুঝতে দিলেই সে আবারও আগের মতো হয়ে যাবে। আর যদি তুমি কমতি না বুঝতে দাও, তুমি যদি সবসময় তখন আর্গুমেন্ট করো, ঝগড়া করো, তাহলে তোমার রিলেশনশিপটা আরও খারাপ হয়ে যাবে। তো এই 3 নাম্বার ফেজটা যে আছে, 3 নাম্বার ফেজটা খুব ডেঞ্জার। এই মুহূর্তটাতে এসেই আমাদের মনের মধ্যে এগুলো প্রশ্ন আসে, এই মুহূর্তটাতেই। অন্য কোনো মুহূর্তে ফার্স্ট স্টেপে ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, ওটা খুব ইনফরমেটিভ ভিডিও একটা রিলেশনশিপের জন্য। একটা রিলেশনশিপ
কোন কোন ফেজে চলে, কিভাবে চলা উচিত, তো সব আমি ডিটেলস ওই ভিডিওতে আলোচনা করেছি। ওই ভিডিওটা অবশ্যই দেখবে। আর ভিডিওটা খুবই ছোট ছিল, ভিডিওটা অবশ্যই দেখবে। আমি কমেন্ট বক্সে না হোক ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো ওই ভিডিওটা যাই ভিজিট করে আসবে, দেখবে, তুমি বুঝতে পারবে তোমার রিলেশনশিপটা কোন স্টেপে আছে। আর তুমি যদি এই প্রশ্নগুলির সম্মুখীন হয়ে থাকে তোমার পার্টনার বা তুমি এখন, তাহলে ভাববে যে তুমি 3 নাম্বার ফেজে আছো। 3 নাম্বার ফেজ, এই 3 নাম্বার ফেজে বেশিরভাগ রিলেশনশিপ ব্রেক হয়েছে। তো একটাই উপায় এর থেকে বের হওয়া, সেটা হচ্ছে কিছুদিনের বিরতি রাখা তোমার রিলেশনশিপে। যদি বিরতি না রাখতে পারো তাহলে তোমার রিলেশনশিপটা ভেঙে যাবে, গ্যারান্টি ভেঙে যাবে। আর যদি বিরতি রাখো তাহলে তোমার রিলেশনশিপটা আবার দীর্ঘায়িত হতে পারে, আবার সারা জীবনের জন্য পার্মানেন্ট হয়ে যেতে পারে। এই ফেজটা আছে যে এই ফেজটা সবার মনের মধ্যে একটা না একটা সময় আসবেই। হয় তোমার পার্টনারের মনে আসবে, না হয় তোমার মনে আসবে, আসবে, গ্যারান্টি আসবে। তখন তোমার পার্টনার বা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তোমার সঙ্গে যদি এরকম হয়ে থাকে কিছুদিন গ্যাপ নাও, আর তোমার পার্টনারের সঙ্গে যদি এরকম হয়ে থাকে তাও কিছুদিন গ্যাপ নাও। তোমার পার্টনারের সঙ্গে হলে তুমি ইগনোর সহ্য করবে, আর তোমার সাথে হলে তোমার পার্টনার ইগনোর সহ্য করবে। তার থেকে ইগনোর সহ্য করার থেকে, দেখো, একটা ইগনোর সহ্য করতে করতে না একটা মনের মধ্যে একটা জেদ চলে আসে, তখন মনে হয় যে ছেড়ে দেবো যতই কষ্ট হোক না কেন। তো তার থেকে ইগনোর, একটা রিলেশন শেষ করে দেওয়ার থেকে কিছুদিন ব্রেক নিয়ে নাও, ব্রেক নেওয়ার পরে আবারও ফিরে যাও। তো তোমার রিলেশনশিপটাও দীর্ঘায়িত হবে। তোমার যে সবাই তো জেনে গেছে তোমার রিলেশনশিপ, তোমার রিলেশনশিপটা, আমি চাই যে তোমার রিলেশনশিপটা দীর্ঘায়িত হোক, এবং আমি চাই যে তোমার রিলেশনশিপটা সাকসেস হোক। তার জন্যই এই ভিডিওটা করা। কারণ এই ফেজটা যে আছে, এই ফেজটাতে মানুষ বুঝতে পারে না সে কী করবে, এবং ব্রেকআপ করে দেয়। তো ব্রেকআপ তো সব কিছু সলিউশন না, সলিউশন দেওয়ার চেষ্টা করলাম। কিছুদিন ব্রেক নাও, আমি আশা করি তোমার রিলেশনশিপটা আবার আগের মতো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। কারণ কিছুদিন পর তুমি তার কমতি বুঝতে পারবে, যদি তুমি তাকে ভালোবেসে থাকো, যদি তুমি তার মনে ভালোবাসা জাগিয়ে তুলতে পারো। তো আজকে তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সতর্ক করতে চাইলাম। এই সময়টায় এসেই মানুষ বেশিরভাগ সময় ব্রেকআপ করে দেয়, তাই সতর্ক করতে চাইলাম। কিছুদিন ব্রেক নাও, যদি এই প্রবলেমটা ফেস করে থাকো কিছুদিন ব্রেক নাও, তারপরে আবারও ফিরে যাও। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য, তোমার লাভকে, তোমার ভালোবাসাকে দীর্ঘায়িত করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।